আজকে তোকে যে সাবজেক্ট যেটা পড়াবো যে অধ্যায়টা সেটা হচ্ছে গ্যাসীয় বিনিময়। হ্যাঁ, অধ্যায়ের নামই হচ্ছে গ্যাসীয় বিনিময়। এটা হচ্ছে তোর বইয়ের 160 নাম্বার পেজ। এখন গ্যাসীয় বিনিময় মানে কি বোঝাই যাচ্ছে তো, গ্যাসের বিনিময় হবে। মানে কোন গ্যাসের বিনিময় হবে? অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড। তাহলে এটা কোন অঙ্গে এই গ্যাসের বিনিময় হয়? সেটা হচ্ছে ফুসফুস। তার মানে আজকে আমরা ফুসফুস নিয়ে পড়ব। এখন শুধু তো ফুসফুস না, আরও অনেক অঙ্গ লাগে। তো এই যে গ্যাসীয় বিনিময় মানে অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডের বিনিময়ের সাথে যারা যারা যুক্ত তাদেরকে আমরা বলি শ্বসন তন্ত্র। একসাথে আমরা তন্ত্র মানে কি জানি? তন্ত্র মানে কি? যেখানে অনেকগুলো অঙ্গ থাকে এবং সেই অঙ্গগুলোর কাজ একই। এটা হচ্ছে যে শ্বসনতন্ত্র। হ্যাঁ, তো এখন শ্বসনতন্ত্র, তাহলে তুই দেখ, তুই নিঃশ্বাস নেওয়া শুরু করিস কিসের মাধ্যমে? শুরু করিসই প্রথমে নাকের মাধ্যমে। তাহলে প্রথমে নাকের কি ছিদ্র। তাহলে প্রথমে আমরা কিন্তু এখন শ্বসনতন্ত্রের মধ্যে কি কি অঙ্গ আছে সেটা পড়তেছি। তাহলে আমরা প্রথমে গেল নাসারন্ধ্র। রন্ধ্র মানে কি? ছিদ্র, মানে নাকের ছিদ্র। এরপরে কি? নাসা গহ্বর, মানে এখান থেকে শ্বাস নিয়ে এই দিকে যাচ্ছে। তাহলে এরপরে আসবে কি? নাসা গহ্বর। এরপর ধর শ্বাস নিল, শ্বাস নেওয়ার পরে এটা যায় হচ্ছে যে স্বরতন্ত্রে। এরপর হচ্ছে যে আরও বলা যায় গলবিল, মানে নাসা গহ্বরের পরের অংশ হচ্ছে যে গলবিল। তোর বইয়ের ছবি আছে, আমি একটু পরে দেখাবো। গলবিল, তারপর হচ্ছে এরপরে স্বরতন্ত্র, তারপরে হচ্ছে যে তোর ট্রাকিয়া। এই ট্রাকিয়াতে একটা কথা বলে দিই তোকে কিন্তু আমি এটা আগেও বলছি। ট্রাকিয়াতে অনেকগুলো সি শেপ কার্টিলেজ থাকে। সি শেপ কার্টিলেজ মানে সি শেপ হচ্ছে তরুণাস্থি। এইগুলো হচ্ছে যে কোন ধরনের তরুণাস্থি, এটা কিন্তু তোকে আমি এইটের বইয়ে পড়াইছিলাম। এগুলো হচ্ছে সব হায়ালিন তরুণাস্থি বা স্বচ্ছ তরুণাস্থি থাকে এই ট্রাকিয়াতে। সব হচ্ছে সি শেপ, মানে ধর ট্রাকিয়াটা যদি এরকম হয়, এখানে সব হচ্ছে যে এরকম করে থাকে, তরুণাস্থি থাকে। সবগুলো দেখতে এই সি এর মতো। এগুলো হচ্ছে সব হায়ালিন বা স্বচ্ছ তরুণাস্থি। তরুণাস্থির কিন্তু 3টা টাইপস ছিল, তো এটা হচ্ছে যে সেখানে। আচ্ছা, আর ট্রাকিয়ার মধ্যে না, ট্রাকিয়াতে যে তুই কিন্তু পড়ছিস ট্রাকিয়াতে কোন ধরনের এপিথেলিয়াম থাকে? ট্রাকিয়াতে হচ্ছে যে সিউডো স্ট্র্যাটিফাইড, সিলিয়েটেড মানে সিলিয়াযুক্ত সিউডো স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াম থাকে। এই যে সিলিয়া কী করে? ধর আমরা যে শ্বাস নিচ্ছি, শ্বাসটা হচ্ছে আমাদের তো বাতাসের সাথে কি যায়, অনেক ধুলাবালি যায়, অনেক জীবাণু বা ব্যাকটেরিয়া যায়। এই সিলিয়াটা কী করে? এটা হচ্ছে যে ঝাঁটার মতো কাজ করে, মানে ঝাড়ুর মতো কাজ করে ওইটা ওই ব্যাকটেরিয়া বা ময়লাটাকে কফের মাধ্যমে বাইরে বের করে দেয়। ব্যাস, তাহলে এটা হচ্ছে যে ট্রাকিয়া। তাহলে আমরা এখন পর্যন্ত কি পড়ছি? নাসারন্ধ্র, নাসা গহ্বর, গলবিল, স্বরতন্ত্র, ট্রাকিয়া শেষ। এরপরে এই যে ট্রাকিয়াটা 2 ভাগে ভাগ হয়ে যায়। এটা মনে কর ট্রাকিয়াতে এরকম সি শেপ স্বচ্ছ তরুণাস্থি থাকে। ট্রাকিয়াটা এরপরে 2টা ভাগে ভাগ হয়ে যায়, এদেরকে আমরা বলি ব্রঙ্কাই। তার মানে 2টা ব্রঙ্কাই, একটা হচ্ছে যে তোর ডান দিকে গেল, এটা হচ্ছে রাইট, আর এটা হচ্ছে যে লেফট। তাহলে 2টা ব্রঙ্কাই হলো। এখন এই ব্রঙ্কাইগুলো আরও ছোট ছোট ভাগে ভাগ হয়ে যায়। ব্রঙ্কাইগুলো আরও এরকম ছোট ছোট অনেকগুলো ভাগে ভাগ হয়ে যায়। এদেরকে বলে ব্রঙ্কিওল। এই যে ব্রঙ্কিওল। এবার ব্রঙ্কিওলগুলো কী করে? এরকম অসংখ্য কোষের সাথে সংযুক্ত থাকে। এইগুলোই হচ্ছে সেই অ্যালভিওলাই। এগুলো সব অ্যালভিওলাই। আমরা কিন্তু পড়ছিলাম ফুসফুসের গাঠনিক একক হচ্ছে যে অ্যালভিওলাই, মানে ফুসফুস অসংখ্য অ্যালভিওলাই দিয়ে তৈরি। তার মানে এটা হচ্ছে যে ফুসফুসের যে কোষ সেগুলোকে আমরা বলতেছি অ্যালভিওলাই। এই যে অক্সিজেনের বা কার্বন ডাইঅক্সাইড যে বিনিময়, এটা কিন্তু এই অ্যালভিওলাই হয়, মানে গ্যাসের বিনিময়, এটা কিন্তু সেই অ্যালভিওলাই হয়। তাহলে দেখ আমরা শ্বসনতন্ত্রের মধ্যে কী কী পার্ট পাইলাম। নাসা গহ্বর পাইছি, প্রথমে নাসারন্ধ্র, তারপর নাসা গহ্বর, গলবিল, এরপর স্বরতন্ত্র, দেন ট্রাকিয়া, তারপর দেখ কী আছে? ব্রঙ্কাই, এরপরে হচ্ছে যে ব্রঙ্কিওল।
ব্রঙ্কিওলের অ্যালভিওলাই। তাহলে এই সবগুলো কী হবে? সবগুলো হচ্ছে শ্বসনতন্ত্রের পার্ট। আরও একটা পার্ট আছে, যেমন হচ্ছে ধর আমরা যে শ্বাস নিই, কী থাকে আমাদের এখানে? ডায়াফ্রাম থাকে। এই ডায়াফ্রামটাও কিন্তু হচ্ছে যে শ্বাসনে তুই যখন শ্বাস নিস তখন কিন্তু ডায়াফ্রামটাও ভূমিকা রাখে, মানে মধ্যচ্ছদা যেটা। মধ্যচ্ছদা, এই ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা কী করে? এটা হচ্ছে তোর বুক আর পেট এই দুটোকে আলাদা করে। হ্যাঁ, এর উপরে ডায়াফ্রামের উপরের যে অংশটা সেটা হচ্ছে যে বুক, আর নিচের অংশটা হচ্ছে পেট। বাস, এটা হচ্ছে যে গঠন। গঠনটা আমি তোকে দেখাই, এই যে এটা। এখন আমাদের এখান থেকে আরও কতগুলো জিনিস পড়া লাগবে।